Subscribe Digital Help YouTube channel. হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। এই লোগোটা আমরা কিভাবে পিকচার ল্যাব দিয়ে তৈরি করব, মূলত সেই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। খুব সহজে কিন্তু আমরা গেমিং লোগো তৈরি করে নিতে পারি শুধুমাত্র আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে। আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। আমি খুব সহজে আপনাদেরকে আজকে দেখাবো যে কীভাবে ওই লোগোটা আমরা তৈরি করে নিতে পারি। আর আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে দেখবেন একটা লিঙ্ক আমি দিয়ে রাখছি, জাস্ট সেখানে যাবেন, যাওয়ার পরে কিছু পিএনজি আর একটা ফ্রন্ট আমি দিয়ে রাখছি, জাস্ট সেগুলো ডাউনলোড দেবেন এবং সেগুলো ব্যবহার করেই কিন্তু আমরা একটি গেমিং লোগো তৈরি করে নিতে পারবো অনায়াসে। জাস্ট আমরা পিকচার ল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করব, করার পরে এখানে দেখেন প্লাস আইকন আছে একটা, জাস্ট সেই সাইডে প্লাস আইকন একটা ক্লিক দেবেন। জাস্ট ক্লিক দেওয়ার পরে এখান থেকে ফর্ম গ্যালারিতে আমরা একটা ক্লিক দেবো। জাস্ট ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আমরা যে পিএনজিগুলো ডাউনলোড দিলাম সেই পিএনজি একটা সিলেক্ট করবে হবে। এই পিএনজিটা সিলেক্ট করবেন, করার পরে জাস্ট একটু এভাবে বড় করে দেবেন। জাস্ট বড় করে দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে আবার হলো যে প্লাস আইকনে একটা ক্লিক দিতে হবে। আমাদেরকে আরেকটা পিএনজি নিতে হবে। এই পিএনজিটাও আমার ভিডিও ওই যে ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেখানেই পেয়ে যাবেন খুব সহজ। জাস্ট আমি একটু স্ক্রল ডাউন করি। আর আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট এটা এখানে নিয়ে আসার পর একটু স্ক্রল করে ছোটো করে এভাবে বসে দেবেন এখানে। জাস্ট এভাবে বসে দেওয়ার পরে আমরা আবার হলো যে প্লাস আইকনে একটা ক্লিক দিব। এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক দিব, দেওয়ার পরে এখান থেকে এখন আমরা শেপটা নিব। জাস্ট এখান থেকে আমরা শেপে একটা ক্লিক দেব। জাস্ট আমরা ইজিলি হলো যে শেপে একটা ক্লিক দেবো, দেওয়ার পরে এরকম একটা শেপ চলে আসবে। জাস্ট সেটা আমরা কাস্টমাইজ করে একটু ছোটো করে নেবো এভাবে। ছোটো করে নেওয়ার পরে এটা হলো যে আমাদেরকে রাউন্ড ফিগার করে নিতে হবে। জাস্ট এখান থেকে আমরা এটা রাউন্ড করে নেব। জাস্ট রাউন্ড করে নেওয়ার পরে একটু বড় করে নেবেন। নেওয়ার পরে জাস্ট এভাবে এখানে রাখবেন, একটু বেঁকে দেবেন, তাহলে আমাদের লোগোটা দেখতে আরও সুন্দর হবে। আর এটার কালারটা আর এখান থেকে পজিশনটা অবশ্যই আপনারা একটু মুভ করে নিতে পারেন। যদি হাত দিয়ে নিয়ে যেতে কষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে হলো যে মুভ করে নিতে পারেন। এখন জাস্ট আমরা কালারটা একটু চেঞ্জ করব। কালারটা কালো কালার দিতে পারেন বা অন্য কোনো কালার ব্যবহার করতে চাইলে সেটাও করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না এখানে। জাস্ট এরকম এটা হয়ে গেলে এখন আমরা হলো যে একটু কপি করে নিব। জাস্ট আমরা যেই ইয়েটা দিলাম সেটা আমরা একটা কপি করে নেব। এই শেপটি আবার কপি করে নেওয়ার পরে একটু ছোটো করবো আমরা, করার পর এটা এর উপরেই রাখবো। আর এটা কালারটা একটু চেঞ্জ করতে হবে আমাদেরকে। জাস্ট এই কালারটা আপনারা সাদা করে দিতে পারেন। জাস্ট দেওয়ার পরে পজিশনে যাওয়ার পরে এটা ইজি আমরা হলো যে মুভ করে নিতে পারবো। করার পরে এটা মাঝখানে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখতে অনেকটা সুন্দর হবে। আর এরকম গেমিং লোগো কীভাবে তৈরি করতে হয় এ সম্পর্কে আরেকটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, অথবা আমার ভিডিওর আই বাটনে যদি ক্লিক দেন তাহলে সেই ভিডিওটি চলে আসবে। জাস্ট আমরা টেক্সট নিব, প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে নেওয়ার পরে জাস্ট আমরা টেক্সটের কালারটা এখান থেকে ব্ল্যাক করে দেব। একটু সাইজটা বড় করে নিতে পারেন, তার আগে এটা কালারটাকে ব্ল্যাক করে দিই, অথবা আগে আমি লিখি। আমরা যে নামটি দিতে চাচ্ছি এখন সেই নামটি আমরা জাস্ট এখানে লিখব। যে আমি যদি দিতে চাই ডিএইচ গেমিং, জাস্ট সেটা আমি লিখতেছি। আর আপনারা যে নামটি দিবেন অবশ্যই সেই নামটি এখানে আমাদেরকে লিখতে হবে। লেখার পরে জাস্ট এটা কালারটা এখন আমরা ব্ল্যাক করে দেব। এটা আপনারা আগেও করে নিতে পারেন, সমস্যা নেই। জাস্ট ব্ল্যাক কালার করে দেওয়ার পরে এখান থেকে টেক্সটের কালারটা আপনারা যদি চান সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এই পিএনজিটাও আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে অনায়াসে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট এটা ইনেবল করে দেবেন, এটা 100% করে দিতে পারেন, না পারলেও সমস্যা নেই। জাস্ট আমরা ফ্রন্টে আসবো এখন। জাস্ট আমরা এখন টেক্সটের ফ্রন্টটা ব্যবহার করব। আর গেমিং ফ্রন্ট কীভাবে ডাউনলোড দিতে হয় সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর পিকচার ল্যাবে কীভাবে ফ্রন্ট অ্যাড দিতে হয় সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, অথবা ভিডিওর আই বাটনে যদি ক্লিক দেন তাহলে ভিডিওটি চলে আসবে। সে ফ্রন্টটি সিলেক্ট করার পর একটু বড় করে নেব আমরা লেখাটা। জাস্ট এমন বড় করে নিব না যেটা আমাদের এই সার্কেলের বাইরে চলে যায়, জাস্ট একটু কাস্টমাইজ করে ছোট বড় করে নিব। জাস্ট এভাবে হয়ে গেলে আমরা একটু পজিশনে দেওয়ার পর একটু মুভ করে নিতে পারি। আমরা কিন্তু খুব সহজে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে খুব সহজে আমরা কিন্তু গেমিং লোগোটা তৈরি করে নিতে পারবো। জাস্ট এভাবে এটা যদি হয়ে যাওয়ার পরে জাস্ট আমরা এটা স্ক্রল ডাউন করে এখান থেকে যে এই অপশনটিতে আমাদের লেখাটা সিলেক্ট থাকা অবস্থায়, টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় এটা জাস্ট ইনেবল করে দেবেন, তাহলে এটা আরও গ্লো করবে এবং প্রফেশনাল লুক চলে আসবে। তারপরে আমরা যেই দুইটা শেপ নিছি সেই দুইটা শেপ এখন আমাদেরকে এখানে মার্শাল করে নিতে হবে। জাস্ট সেই দুইটা আমরা এখন মার্শাল করে নেব। জাস্ট টিক চিহ্ন দেওয়ার পরে এখানে ডবল লেয়ার যেটা আছে জাস্ট সেখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে ওকেতে একটা ক্লিক দেবেন, দেওয়ার পরে দুইটা মার্শাল হয়ে গেছে।
মার্শাল হয়ে গেছে। তারপরে আমাদের এইটা সিলেক্ট থাকা অবস্থায় একটু স্ক্রল ডাউন করে এখানে দেখবেন ইরোস কালার লেখা আছে, এটা না, এখান থেকে হয় কিন্তু আমরা ইরোস কালারে যাব। ইরোস কালারে যাওয়ার পর জাস্ট এটা এনেবেল করে দেবেন। এভাবে যদি হয় তাহলে কিন্তু আমাদের ভালো, আর যদি না হয় সেক্ষেত্রে মাইক্রোফোনটি ব্যবহার করতে পারে। জাস্ট ইরোস কালারটি আমি ব্যবহার করলাম, করার পরে জাস্ট এরকম হয়ে গেলে আমাদের লোগোটা মোটামুটি কিন্তু কমপ্লিট। আমাদের যেই লোগোটি দেখেন, আমি যেই লোগোটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিছি বা ভিডিও থাম্বনেইল যেটা ছিল সেটাই কিন্তু। সেটা হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আমরা সবগুলো এখন মার্শাল করে নিতে পারি, যেহেতু আমাদের লোগোটি কমপ্লিট। আমরা জাস্ট মার্শাল করে নিব, জাস্ট এভাবে মার্শাল করে নেবেন। মার্শাল করে নেওয়ার পরে আমরা হলো যে এটা এখন এখান থেকে আমরা হলো যে সেভ দিতে পারি, অথবা আমরা ব্যাকগ্রাউন্ড এরকম করে দিতে পারি যে ব্যাকগ্রাউন্ড এক কালার, পিছনে এক কালার হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের লোগোটা দেখেন, আমরা খুব সহজে কিন্তু এই লোগোটা তৈরি করলাম। এখানে কিন্তু কোনো প্যারা নাই, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, খুব সহজে কিন্তু আমরা এই লোগোটি তৈরি করে নিলাম। সেভ দেওয়ার জন্য করে জাস্ট সেভ বাটনে ক্লিক দিবেন, দেওয়ার পরে সেভ অ্যাজ এ ইমেজে ক্লিক দিবেন, দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে যদি ক্লিক দেওয়া হয় অটোমেটিক কিন্তু আমার গ্যালারিতে এই ইমেজটি সেভ হয়ে যাবে। আমার ইমেজটি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমার ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আর আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।